বাওড়ের পানিতে ভাসছে লোহার পাত লাগানো শত শত প্লাস্টিকের ড্রাম। তৈরি হচ্ছে ভাসমান সেতু। সারা বছর পানিবন্দী থাকা যশোরের মনিরামপুরের ঝাপা গ্রামের মানুষ নিজেরাই উদ্যোগী হয়েছেন তাদের যোগাযোগ সমস্যা সমাধানে। ১,০০০ ফুট দীর্ঘ এই সেতু তৈরিতে ব্যবহার করা হচ্ছে ৮৩৯টি প্লাস্টিকের ফাঁপা ড্রাম, ৩৪ টন লোহা। পরে দুই পাড়ে কংক্রিটের সংযোগ সেতুর সাথে জুড়ে দেওয়া হবে ভাসমান কাঠামোটিকে। বিভিন্ন জায়গায় সেনাবাহিনীরা ভাসমানভাবে রাস্তা তৈরি করে বা ভাসমানভাবে ড্রেজারের মাধ্যমে পানি এবং বালি উত্তোলন করা হয়। সেটার থেকে উৎসাহ নিয়ে আমি চিন্তা করলাম যে এই ভাসমানভাবে আমরাও তো যাতায়াতের জন্য একটা রাস্তা করতে পারি। প্রথমে একটা ২০ ফুট বাই ৮ ফুট একটা ফ্রেম তৈরি করে সেটাকে আমরা পরীক্ষামূলকভাবে তারপরে ৩২ জন লোক উঠায়ে আমরা সেটাকে নদীতে ভাসায় দিয়ে দেখি সেটা ভাসমান অবস্থায় আছে। সেইটা থেকে আমরা সাহস জুগিয়ে তারপরে আমরা মাল নিয়ে এসে এই বর্তমান যে অবস্থায় দেখা যাচ্ছে এই অবস্থায় আমরা কার্যক্রমটাকে শেষ করতে পারছি। সেতুটি তৈরিতে স্বেচ্ছাশ্রমে কাজ করছে ঝাপা গ্রাম উন্নয়ন ফাউন্ডেশনের ৬০ জন সদস্য এবং স্থানীয় লোকজন। এই ধরনের সমস্যা সমাধানে লোকজন সরকারি উদ্যোগের অপেক্ষায় থাকলেও ঝাপা গ্রামের মানুষ নিজেরাই উদ্যোগী হয়েছেন সেতু নির্মাণে। তারা বলছেন, সেতু তৈরিতে খরচ হবে প্রায় ১ কোটি টাকা। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে যে কোনো বড় ধরনের সমস্যার সমাধান হতে পারে, তার উদাহরণ যশোরের মনিরামপুরের ঝাপা গ্রামের মানুষ। তারা ঐক্যবদ্ধভাবে তৈরি করেছেন এই ভাসমান ব্রিজ, যার মাধ্যমে তারা আশা করছেন শত বছরের পুরনো পারাপার সমস্যার সমাধান হবে। আমাদের এটা জন্মের থেকেও সমস্যা, আমার সমস্যা, আমার বাবার সমস্যা হয়ে গেছে, আমার দাদার সমস্যা হয়ে গেছে, যার জন্য এই কাজটা আমরা সবাই করার জন্য একসাথে মিলিত হয়েছি। এখানে আমাদের সকল শ্রেণী পেশার মানুষ এর সঙ্গে সংযুক্ত। শিক্ষক আছে, ছাত্র আছে, ব্যবসায়ী আছে, সবাই সার্বিক সহযোগিতা করে আমাদের কাজটা ত্বরান্বিত করছে। বর্তমানে ঝাপা গ্রামের ১৫,০০০ লোকের চলাচলের একমাত্র মাধ্যম নৌকা। সেতুটি তৈরি হলে হেঁটে কিংবা হালকা যানবাহনে করে বাওড় পার হতে পারবে স্থানীয়রা। মানুষ হাঁটুর থেকে উপরে কাপড় চোপড় উঠাই যারা ভালো লিবাস পোশাক পরে আসে তাদেরকে ওইটা আবার ভিজেও যায়। অনেক পোলাপান যারা স্কুলে লেখাপড়া ওপার থেকে এপাশে আসা যাওয়া করে, তাদের অনেক সময় বই খাতাপত্র ভিজে, কাপড় চোপড় ভিজে বাড়িতে আবার ফিরে যেতে হয়। ব্রিজটা করা হয়ে যাবে তখন আমরা ছাতা মাথায় দেওয়া যা হোক আমরা ব্রিজটা হেঁটে পারে চলে যেতে পারবো এবারে, তখন আমাদের আর তখন পারাপারে কোনো অসুবিধা হবে। গেল ফেব্রুয়ারি মাস থেকে সেতু নির্মাণের অর্থ সংগ্রহ শুরু হয় এবং নির্মাণ কাজ শুরু হয় অগাস্ট মাসে। আগামী জানুয়ারিতে এটি সাধারণের চলাচলের জন্য প্রস্তুত হবে বলে আশা করছেন গ্রামবাসীরা। শাহনেওয়াজ রকি, বিবিসি বাংলা, যশোর।